হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ ২১ তারিখ বৃহস্পতিবার। আজ আমার সকালটা একটু দেরি করে হয়েছিল। প্রতিদিন ওই ৫টা থেকে ৫:৩০টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। আজ বেজে গেছিল ৮টা। নিজের ওপর বিরক্ত লাগছিল, তবে বিরক্ত হলে সারাদিন যে সময়টা পড়ে আছে ওটাও খারাপ হয়ে যাবে। তাই মনকে শান্ত করে দিনের শুরু করলাম। সকালে দুজনের জন্য চা বানিয়ে নিলাম। গত ব্লগে শেয়ার করেছিলাম শপিং মলে গেছিলাম। আসলে শপিং মল ঠিক নয়, ওই মেগা মার্ট। ওখান থেকে এই সসপ্যান, কাপ আর টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। চা করতে এলে আমার ঠাকুমার কথা মনে পড়ে খুব। চা খাওয়ার অভ্যাসটা ঠাকুমার থেকেই পাওয়া। সকালবেলা সন্ধ্যাবেলা পরিপাটি করে চা তৈরি করে আমাকে ডাক দিত। ১ কাপ চা শেষ হতে আর কত সময় লাগে, কিন্তু আমাদের কথোপকথন চলত দীর্ঘক্ষণ। কত কথা। একদিন ঠাকুমা বাড়িতে না থাকলে ভীষণ ফাঁকা লাগতো। আর আজ ঠাকুমারও অনেক বয়স হয়েছে, আমিও অনেক দূরে। সেই কথোপকথন, আগের মতো চায়ের আড্ডা, মনের হাজারো কথারা অতীতের দিনগুলোতে পড়ে আছে। আমার একদিনও এমন যায় না চা করতে গিয়ে, রুটি করতে গিয়ে ঠাকুমার কথা মনে পড়েনি। জীবন তো চলমান, অনেক কিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর আমার ঠাকুমা চায়ের সাথে যাই খাওয়ার থাকুক না কেন, কিছুটা মুড়ি না হলে ওনার চা খাওয়া হয় না। আপনাদের ঠাকুমার কথা বলতে বলতে অতীতের দিনগুলো থেকে ঘুরে এলাম। আজ শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে সকালটায়। পরিবেশ মোটামুটি ঠান্ডা, তবে একদিন বেশ গরমও পড়ে। এখানে গরমটা একটু দেরি করে পড়লেও পড়ে, গরমটা বেশ গরমই পড়ে। চা খাওয়ার পরে চলে গেছিলাম রান্নার দিকে। আর সকালে এই 10টা-11টার দিকে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম আলু, গাজর, বিনস একসাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, আর সাথে ছিল পান্তা ভাত। একটু বেলার দিকে পান্তা ভাত খেয়ে স্নান সেরে অন্যান্য টুকটাক কাজ করে চললাম রান্নার দিকে। আর আজ বাজার থেকে কি এসেছে চলুন দেখা যাক। আজ বাজারে আছে বাঁধাকপি, ডিম, আম, কুমড়ো ডাঁটা, পটল, আলু, পাতিলেবু। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব একে একে। আনাজগুলো পরিষ্কার করে রাখলাম। আর আজ রান্না করব কুমড়ো ডাঁটার চচ্চড়ি, ডিম ঝোল। শেষ পাতে রয়েছে পাকা আম। কুমড়ো ডাঁটার জন্য প্রস্তুতিটা করে নেব। কুমড়ো ডাঁটার চচ্চড়িতে দেব বেগুন, গাজর, আলু, পটল একটা আর বিনস। চচ্চড়ির আনাজটা করে নিয়ে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে লঙ্কা ও পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর ধুয়ে রাখা সবজিগুলি কড়াতে দেব। তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আস্তে আস্তে তরকারিটা হতে থাকুক, ততক্ষণে আমি ডিম ঝোলের আনাজগুলো প্রস্তুতি করে নেব। আজকের দিনটা একটু দেরিতে শুরু হওয়ার জন্য সব কাজই একটু দেরি হয়ে যাচ্ছিল। দুপুরের খাওয়াও হয়েছে প্রায় 2-2:30টার দিকে। একেবারে সকালে ঘুম থেকে উঠলে যেমন মন ভালো থাকে, তেমন সমস্ত কাজ গুছিয়ে করা যায় আর অনেকটা সময় নিজের জন্য হাতে রাখা যায়। তবে সব দিন তো সমান চলে না, একদিন একটু আধটু দেরি হয়ে যায়, আর ওই দিনগুলোতে একটু গোলমেলে থাকে। যাই হোক, আজও আমার তেমন একটা দিন। চলুন, রান্না শেষ হওয়ার পরে আর এখন একটু গরম পড়ার জন্য গ্যাসের কাছে দাঁড়াতে বা রান্নাঘরে থাকতে বেশ গরম লাগে। সকালের দিকে বৃষ্টি হয়েছিল বটে, তবে কিন্তু দিনের দিকে বেশ গরম। আজকের ব্লগটা এখানেই রাখছি। আবার আগামী ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে।
আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।